Assalamu alaikum. Welcome back to my online class. My dear students, how are you everybody? Hope all of you are well by the grace of Allah. I am also well. My dear students, আশা করি আমাদের সাথেই আছো। I am Tahmina Akhtar, Assistant Teacher English, Police Line High School, Kumilla. Today's topic, scene passes. Scene passes, it is related to our textbook. তো মাই ডিয়ার স্টুডেন্টস, চট করে বইটা হাতে নাও আর মিলিয়ে নাও আজকে কি সম্পর্কে জানবে। হোয়াট ইজ দিস? অনেকেই যারা বইয়ের সাথে সম্পৃক্ত পড়াশোনা করছো, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো, তারা নিশ্চয়ই ছবিটা দেখেই গ্যাস করতে পারছো আজকের আলোচনার বিষয়টা কি। এটা কি মনে হচ্ছে? ওয়ান কাইন্ড অফ quaint or Nokshi Katha. Nokshi Katha, wow, what a colorful design. এই কাঁথার সাথে তোমরা হয়তো ইউজ করছো, কিন্তু কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে তৈরি হয় এটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের কোনো আইডিয়া নেই, কারণ এটা আমাদের এখন ঐতিহ্যবাহী হয়ে গেছে। একসময় আমাদের মা, নানু, দাদু ওরা খুব ব্যস্ত সময় কাটাতো, কিছুটা সিজন বেছে নিত, বিশেষ করে বর্ষাকালে যে সময়ে কাজকর্ম কম থাকতো, ঠিক ওই সময়টাতেই তারা বসে বসে এই কাঁথাগুলো তৈরি করত। এখন আমাদের মায়েরা খুব ব্যস্ততা বলতে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা প্লাস অনেক ধরনের জব করে, এইসব নিয়েই ব্যস্ত থাকে, কাঁথা সেলাইয়ের সময় থাকে না। বা এগুলো হয়তো আমরা এখন খুব ইয়েতে বড় বড় বিভিন্ন ধরনের স্টল থেকে আমরা এগুলো খুব দাম দিয়ে এগুলো কিনে নিয়ে আসি। তাই তোমরাও এটার সাথে খুব বেশি এটা পরিচিত না যে এটা কীভাবে তৈরি করা হয় আর এটার ব্যবহারটা সাধারণত কারা করে, এটা কোথা থেকে আসছে, নামকরণটা কীভাবে হয়েছে, এই সব কিছু নিয়ে আজকে আমরা জানতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু দ্য প্যাসেজ। চলো আমরা প্যাসেজটা পড়ি, জানার চেষ্টা করি। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়েল্ট। নকশি কাঁথা হচ্ছে কাপড়ের উপর হস্তশিল্প সংশ্লিষ্ট সূচিকর্মের নকশা তোলা এক প্রকার দৃষ্টিনন্দন কাঁথা। এই কোয়েল্ট মানে হচ্ছে ল্যাব বা কাঁথা, এটার সিনোনিম ওয়ার্ড হচ্ছে এ থিক কাভারলেট। তাহলে নকশি কাঁথা হচ্ছে এক ধরনের এক প্রকার দৃষ্টিনন্দন কাঁথা। এটা অনেকগুলো বোর্ডে আসছে এই প্যাসেজটা। বরিশাল বোর্ড 2019, চিটং বোর্ড 2016, সিলেট বোর্ড 2015, ঢাকা বোর্ড 2014, রাজশাহী বোর্ড 2014, দিনাজপুর বোর্ড 2014, ইভেন কুমিল্লা বোর্ড 2014 অ্যান্ড বরিশাল বোর্ড 2014। তাহলে বুঝতেই পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আজকে ডিসকাস করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এক মুহূর্ত সময় নষ্ট করবে না, খুব মনোযোগ সহকারে শোনো, প্লিজ বি অ্যাটেনটিভ। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। সব সৃষ্টির পেছনেই একটা রহস্য থাকে, ঘটনা থাকে, নামকরণের পেছনে উদ্দেশ্য থাকে, কীভাবে নামকরণ করা হয়েছে। তো সেভাবে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা। তো নামটির কোথা থেকে নামকরণ করা হয়েছে? যে বাংলা শব্দ নকশা থেকে আসছে, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ শিল্পকর্মের বা সূচিশিল্পের ডিজাইন। তো আর্টিস্টিক মিনস বিউটিফাইড উইথ ওয়ার্ক অফ আর্ট অর রিলেটিং টু আর্ট। আর্টিস্টিক মিনস জেনে গেলে যে এটা হচ্ছে রিলেটিং টু আর্ট, এটা আর্টের সাথে সম্পৃক্ত। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. ট্রেডিশনাল মানে হলো ঐতিহ্যবাহী বা কাস্টমারি। এটা একটা ঐতিহ্যবাহী একটা কাঁথা এখন হয়ে গেছে, ঐতিহ্যবাহী হয়ে গেছে। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট
এটা এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এবং এটিকে বাংলাদেশের ও ভারতের পশ্চিমবঙ্গের দেশজ সূচিকর্ম বলে গণ্য করা হয়। তো বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের এটা একটা ঐতিহ্য। এরাই সাধারণত সুই এবং সুতার সমন্বয়ে এই সুন্দর সুন্দর মনের মাধুরী মিশিয়ে সুন্দর সুন্দর কাঁথা এরা তৈরি করে এবং দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। আর এটা শতাব্দীর পর শতাব্দী পল্লী বাংলায় এই শিল্পটির চর্চা হয়ে আসছে। তো এটা পল্লী বাংলারই একটা ঐতিহ্য, আমরা সেখান থেকে নিয়ে আসি আমাদের প্রয়োজনীয় ফ্যামিলি ইউজের জন্য। তো আবারও আন্ডারলাইন করে নাও যে দ্য নেম নকশিকাঁথা become popular after the poet Josimuddin's poem Nokshikathar Maat had been published in 1929. তো আরও বেশি নকশিকাঁথাটা আরও বেশি জনপ্রিয় হয়েছে কখন? নকশিকাঁথাটা আরও বেশি জনপ্রিয় হয়েছে 1929 সালে কবি জসিমউদ্দিনের একটি লেখা নকশিকাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পরেই এই নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে উঠেছে। তার মানে নামকরণটা সেখান থেকে নেওয়া হয়েছে। তো পল্লীকবি জসিমউদ্দিন নকশিকাঁথার মাঠ একটা কবিতা লিখেছিল, সেই লিখনির মধ্য দিয়ে আজকের আমাদের সেই নকশিকাঁথা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ট্র্যাডিশনাল কাঁথাস আর ট্র্যাডিশনাল মেন্স কাস্টমারি, ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী। তো এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তো এই ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, এই ঐতিহ্যবাহী এই কাঁথাটা আমরা সাধারণত পারিবারিক ব্যবহারের জন্যই তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়েলস। তো কী কী ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এই কাঁথা তৈরি করি? এই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে পুরাতন এবং নতুন কাপড়, সেই সাথে লাগবে সুই এবং সুতা। তো এই কাঁথা তৈরির জন্য পুরাতন কিংবা নতুন কাপড় ও সুতা ব্যবহৃত হয়ে থাকে। দেখো, থ্রেড মানে হচ্ছে সুতা আর হচ্ছে ক্লথ, এইগুলোর সমন্বয়েই কাঁথা তৈরি করা হয়। যদিও এখানে সুইয়ের কথা উল্লেখ আসে নাই, সুইটা তো অবশ্যই লাগবে। সুই, সুতা এবং পুরাতন এবং নতুন কাপড়ের সমন্বয়েই এটি কাঁথা তৈরি করা হয়। এবার আমরা জানব যে কোথায় কোথায় এটা খুব ফেমাস, যে ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই শিল্পের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত হলো ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া ও যশোরে। Now it is produced commercially. Commercially মানে হচ্ছে বাণিজ্যিকভাবে। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে in the manner of business transaction. It is one kind of adverb. এটা হচ্ছে বাণিজ্যিকভাবে এখন এটা তৈরি করা হচ্ছে। কারণ আমরা ব্যস্ততার শহরে তো এটা কোনোভাবেই সম্ভব না। আমরা শহরের মানুষ এই ধরনের ঐতিহ্যগুলো ধরে রাখি টাকায় কিনে এনে। হ্যাঁ, আমরা পরিশ্রম করতে রাজি না। আমরা শপিংয়ে যাই, সেখান থেকে খুব কালারফুল ডিজাইনগুলো খুব এক্সট্রাঅর্ডিনারি দেখতে যেগুলো, সেগুলো আমরা কিনে নিয়ে আসি। You can find them in many expensive handcraft shops in cities. তোমরা এটা কোথায় পাবে? এটা বড় বড় শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে এসব পাওয়া যায়। দেখা যাচ্ছে এই যে দেখো দোকান, এখানে হস্তশিল্পের দোকান, সেখান থেকে আমরা এগুলো
ক্রয় করে নিয়ে আসি। The quilts are in great demand because of the colorful patterns and designs embroidered on them. সূচিকর্মের মাধ্যমে এগুলোর উপর তোলা বর্ণাঢ্য নকশা ও ডিজাইনের কারণে এইসব কাঁথার চাহিদা এখন অনেক বেশি। ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, ডিমান্ড চাহিদা। সিনোনিম ওয়ার্ড হচ্ছে ডিজায়ার টু গেট। আর হচ্ছে প্যাটার্ন মানে নমুনা বা নকশা। আর সিনোনিম ওয়ার্ড হচ্ছে ডিজাইন অর স্যাম্পল। Demand, one kind of noun. Traditional, one kind of adjective. And pattern, one kind of noun. The pattern means design or sample. So, my dear students, how was the passage? প্যাসেজটা কেমন ছিল জানিয়ে দিবে। তো আজকে আমরা জানলাম নকশি কাঁথা সম্পর্কে। তো একটু ওরাল টেস্ট নেই, দেখি আমি একটু তোমাদের সাথে এর সাথে রিলেটেড এমসিকিউ আসে, এক কথায় তোমরা খাতায় লিখে ফেলবে। কোশ্চেন থাকলো তোমাদের কাছে যে দ্য ওয়ার্ড ডিমান্ড, এটা একটু আগে আমি ডিসকাস করেছি, ডিমান্ড মিন্স। নেক্সট দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ ইন দ্য লাইন 8 অফ দ্য টেক্সট মিন্স এক্সপেন্সিভ মিন্স কী হবে? চিপ, কস্টলি, ইকোনমিক্যাল অর লো কস্ট। And next the word craft in the line 2 of the text means craft মানে কি? device, asset, art or property. Next, traditional kathas are made for business purpose or family purpose. And last, how did the name নকশি কাঁথা became popular? কখন জনপ্রিয় হয়েছে? After Joshimuddin's poem? না, after Joshimuddin's play? Which is the right answer? তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্যাসেজের সাথে রিলেটেড এমসিকিউ কোশ্চেন আনসার আসে। তো সবগুলো যে বোর্ডগুলোর কথা বলেছি সবগুলো বোর্ড পড়ে নেবে এবং এক্সট্রা সহ যত এক্সট্রা কোশ্চেন আছে সবগুলো এমসিকিউগুলো কমপ্লিট করে ফেলবে। এর সাথে রিলেটেড কোশ্চেন আনসার আসে, সেই কোশ্চেন আনসারগুলো তোমরা এর মাঝে কমপ্লিট করে ফেলবা। বিভিন্ন রকমের আসতে পারে। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে নকশি কাঁথার হবে, হোয়াট ইজ নকশি কাঁথা, আর নকশি কাঁথা কী এটাই তোমাদের আগে প্রথমে জানতে হবে। এবং অনেকগুলো বোর্ডে আসছে এটা। আর যেহেতু এটা আমাদের নামকরণই, যে আমাদের প্যাসেজের নামই হচ্ছে নকশি কাঁথা, সেই হিসেবে ফার্স্ট কোশ্চেনেই আসতে পারে হোয়াট ইজ নকশি কাঁথা। তারপরে আসতে পারে হোয়েন ডাজ নকশি কাঁথা বিকাম ফেমাস, কেন বিখ্যাত। অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, এর নামটা কোথা থেকে নামকরণ করা হয়েছিল। How long has the art been practiced? কখন থেকে। আর সবচেয়ে বেশি এসেছিল যে where the quilts now in great demand, কেন এত চাহিদা, why are the quilts now in great demand। এভাবে কোশ্চেন আনসারগুলো তোমরা রেডি করে ফেলো। আর এর সাথে রিলেটেড একটা আসে ফিল ইন দ্য গ্যাপস, আশা করি সেটাও পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তোমরা আমাদের সাথেই থাকবে, বইয়ের সাথেই থাকবে, প্রতিদিন ভোকে বিল্ড আপ করবে, এই আশা ব্যক্ত করে আমি তাহমিনা আক্তার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।